প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ভালোবাসায় নিজেকে উৎসর্গ করার মধ্য দিয়ে পৃথিবীতে যারা স্মরণীয় হয়েছেন তাদের মধ্যে কিংবদন্তি তুল্য বেনজির ব্যক্তিত্ব হলেন খলিফায়ে রাসূল হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ, অনুভবে সর্বান্তঃকরণে ধারণ করে আখলাকে গ্রহণ করে হৃদয়ে লালন করে হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু সমস্ত জীবন অতিবাহিত করেছেন। তিনি শরীয়তের পূর্ণ অনুসরণ ও সুন্নতে মুস্তাফার পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন। ১৬ই জানুয়ারি শুক্রবার দিনরাত ব্যাপী চট্টগ্রাম কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসালে সওয়াব মাহফিলে দরবার শরীফের মাননীয় মুর্শেদে আজম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা উরুসে পাকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল আহমদ। এবছর তেলাওয়াতে সিজদা সহ খতমে কোরআন আদায়ের সংখ্যা ছিল ২৮,০১২টি ও খতমে তাহলিল ১,০৯৪টি। শরীয়ত ও সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে এমন কর্মসূচি পুরো বিশ্বে বিরল। আজ ১৭ই জানুয়ারি শনিবার বাদে ফজর মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রধান অতিথির আখিরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। হযরত গৌস আজম রাদিয়াল্লাহু তাআলার কাছে আর